বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ভালো আছি। তো আজকে আমি কি রান্না, তারা খারাপ ভাববে তার জন্য আর হচ্ছে কি এখন রান্না করে রেখে তারপরে যাব। আজকে তো হচ্ছে নীলষষ্ঠী, পরের দিন সংক্রান্তি। তো আমাদের এখানে কালকে তোমাদের বললাম যে আমাদের এখানে আজকে নীল পুজো করছে ওরা। তো আমি করিনি, আমি কালকে দিয়ে দিয়েছি পুজো। তো আজকে হবে আমাদের এইখানে নীল পুজো। তো তোমাদের সঙ্গে, তোমরা সবাই আমার সঙ্গে থেকে দেখবে ভিডিওটা, এত সুন্দর আনন্দ হয়। জল ভরতে যাবে সবাই, তো তোমরা আমার সঙ্গে থেকে দেখবে কী কী আনন্দ হচ্ছে, বুঝেছো? আমরা একটা পুকুরে যাই সবাই জল ভরতে, তো ওইখানে গিয়ে স্নান করে সবাই করে, হেব্বি আনন্দ হচ্ছে, খুব মজা। আমি যাচ্ছি এখন নারকেল বাগানে, আমার জন্য সবাই দাঁড়াই দিয়েছে, সবাই চলে যাচ্ছে। আমার দিদি ফোন করেছে কখন আসবে, এখন যাচ্ছি। সবাই বেরিয়ে পড়েছে আমাকে দেখে, তো আমি দৌড়ে দৌড়ে এসে বাজারে এসে ধরেছি। আর আমি এদের তরাসের জন্য আমি সাইডে পিন করতেও পারিনি, আমি বেশি দেরি হয়েছে। আমি কতগুলো কই মাছ কেটেছি, ওই জন্য আজকে বেশি দেরি হয়ে গেল। তো যাই হোক, আমি রেডি হয়েছি। দেখো আমি একটু সাজতে বুঝতে কিচ্ছু পারিনি, কিচ্ছু নেই। সবাই লিপস্টিক নিয়ে জোর করেছে, আমার কপালেই কিচ্ছু জুটেনি, আমি কিচ্ছু মাখতেই পারলাম না। সবাই দেখো কত সুন্দর সেজে গুজে গেছে, আমি শুধু সাজতে পারলাম না। ভালো লাগে না আমার, এইটাই হয়। কোথাও গেলে আমি তাড়াহুড়োর মধ্যে না সব ভুলে যাই, একদম সব কিছু ভুলে যাই তাড়াহুড়োতে। তারপরে যেতে হয় পাগলের মতো, এমনিতেই কিছু নেই সাজার, তার মধ্যে আবার যাও আছে তাও সাজতে পারি না। দুঃখের আমার শেষ নেই। ও যেটা করি, আমার দিদির এবার দৌড়ে এসছে। দিদি বলছে, হ্যাঁ তুই আমার ফোন করিস নাই, বেরিয়ে গেছে। বলছে না না ফোন করবো, তো আমি তো রোজই এসেছিস তাই ফোন করি। যাই হোক, এইখানে আমি মামি একটা যা সবাই আমরা খুব আনন্দ করি। দেখো সবাই নাচতে ব্যস্ত, ডিঙ্কে চেকা করতেছিল। তো তোমাদের পাড়ায় কার কার ওদিকে এরকম আনন্দ হয় একটু এসে করবে তো, কমেন্ট করবে তো। আমাদের এখানে তো আজকে চড়ক পুজোর দিন পুজো হয়, কালকে হয়েছে নীলষষ্ঠী, তো কালকে গেছে রবিবার, আজকে সোমবার। তো আজকে আমাদের এইখানে হচ্ছে, এরাই শুধু মানে এরা বাংলাদেশি লোক, এরা চড়ক পুজোর দিনই নীল নাচে, মানে পুজো করে। আর আজকে সন্ধ্যাবেলা নীল পুজোও আছে, তোমাদের সেটা দেখাবো, মানে সেজে গুজে নাচে, শিব পার্বতী সাজে, ওইগুলো তোমাদের দেখাবো। হ্যাঁ, আর এরকম কোথায় কার কার বাড়িতে এরকম অনুষ্ঠান হয় সুন্দর সুন্দর, আমাকে একটু কমেন্ট করে জানাবে তো। আমাদের পাড়ায় তো এইখানে অনেক লোক হয়, প্রচুর লোক। এই দেখো এইগুলো কিন্তু এদের যাদের বাড়ি পুজো তাদের কিন্তু আত্মীয় স্বজন না, এগুলো কিন্তু পাড়ার লোক, সবাই আনন্দ করে। তাও এবছর কম হয়েছে লোক, মানে এই জল ভরানোতে। আর সবার কত সুন্দর সাজুগুজু, আর দেখো সবাই নাচে। আমার নাচারও যোগ্যতা নেই, আমি নাচতেও পারি না, আমি শুধু দেখি বসে বসে। আমার দেওররা জিজ্ঞেস করে, ও বৌদি নাচতে পারো না তুমি? বলছি না রে, আমি নাচতে পারি না। বল তাহলে কী পারো তুমি? আমি শুধু খেতে জানি, নাচতে টাচতে জানি না। কাদা মাটিতে একদম মানে বিচ্ছিরি ব্যাপার হয় ওইখানটায়, আর এক যন্ত্রণা, জানো তো, একদম মানে বিশাল কাদামাটি খেলে। আর এই আবির দেবে গায়ে, সবাই আবিরের মধ্যে বান্দরের রং মিশানো থাকে, সে একদম কালারগুলো একদম জাতা কালার, আর উঠতেই চায় না। এবছর তাও একটু কম ছিল আবিরের কালারটা লাগানো, গেছে বছর যা ছিল বাপরে বাপ, বাবা যায় না, পিতাল, মানে একদম বিচ্ছিরি ব্যাপার। যাই হোক, এই কাদামাটি খেলা আবার কালকে হবে। আজকে তো সুন্দর আয়োজন হচ্ছে, মানে ছান ঠান করে সুন্দর মতো। আবার লাস্টে দিয়ে দেখ কাদামাটিতে পেতনি হচ্ছে বাড়ি জল ভরে আসার পর, এইটা আবার কালকে আবার শুরু হবে। বন্ধুরা এই দেখো, আমরা সবাই জলের মধ্যে নামবো এখন, তাই আমি নাচ করতেছিলাম। আর আমার দিদি বলছে স্নান করবে না, তাই আমি বলছি আমাকে ভিডিও বানিয়ে দে, তাই ওরে দিয়েছি ফোন ওর কাছে। আর সবাই সব দিকে ভিডিও করছে। দেখো পুকুরে শুধু আমাদেরই লোক, আর বাইরের কোনো লোক দেখতে পাবে না। দেখো অবস্থা, সব আমাদের লোক। পুকুরে প্রথমে গিয়ে দেখছি অনেক লোক স্নান করছিল, ওরা যে আমাদের দেখতে সব উঠে গেছে ভয়ে, যে এতগুলো লোক কোথা দিয়ে এসছে। না সত্যি কথা, ভয়ে না, এমনি উঠে গেছে, যে ওরা তো রোজই স্নান করে, আমরা তো রোজ করবো না, তাই আমরা গেছি পরে ওরা উঠে গেছে। আর সব এগুলো আমাদেরই লোক, সবাই স্নান করছে। দেখো অবস্থা একদম, মানে ছোটো থেকে বড় সব স্নান করেছে। স্নান করেনি তার মধ্যে ধরো 3-4 জন স্নান করেনি, আর সবাই স্নান করা। আমরাও স্নান করেছি, সবাই স্নান করেছে। আমার দিদি বলতে করবে না, আমার দিদিও লাস্টে স্নান করেছে। আমি কোথায় চলে গেছি মাঝখানে স্নান করতে, তার মধ্যে আমি নিয়ে শ্যাম্পু, বুঝেছি না শ্যাম্পু নিয়েছি, না সাইডে পিন করা হয়েছে। এবার অনেক দিন ধরে
তোমার হচ্ছে গিয়ে সাঁতার কাটি না, তো ওই জন্য আর তার মধ্যে শাড়ি পরা, মানে পুরো পা জড়িয়ে যাচ্ছিলো, তার জন্য না আমি আর করতে পারছিলাম না, পুরো শ্বাসকষ্টের মতো হয়ে গেছিলো, মাঝখানে গেছি বলে তাই শ্বাসকষ্টের মতো উঠে গেছিলো। আমার আর একটা ইসে হয়, যা না ধরো মেয়ে হয়, মেয়ে জানা ছিল, ওর কী করেছে জানো, ও শাড়ি পরে সে সাঁতার কেটে মাঝখানে গেছে, এবার আর আসতে পারে না, আর একটা লোক করে টেনে নিয়ে এসছে, ডুবে যাচ্ছিল। আর পুকুরটা ভালো গভীর, একটুখানি দেখলে কী হবে, ভালো গভীর পুকুরটা, সবাই দেখো স্নান করেই যাচ্ছে, কারো আর স্নান করার অনিচ্ছা হচ্ছে না, যা করবে না, এই সে পুকুর পেয়ে আনন্দে সব স্নান করতে আসে, নোংরা হয়ে গেছে জল পুরো একদম স্নান করতে করতে, তাও কেউ উঠছে না, ওদিকে তার মধ্যে কলসি ভরে নিয়ে যাচ্ছে, বলছে ওই কলসি ভরা কলসি দাঁড় করাতে নিয়ে চলে যা, সে এক এক দল স্নান করছে, এক এক দল চলে যাচ্ছে, এরকম ব্যাপার হয়ে গেছে আজকে। কিন্তু খুব আনন্দ হয়েছে, সে খুব মজা হয়েছে আমাদের। দেখো কারো স্নান করার অনিচ্ছা নেই, সবাই স্নান করেই যাচ্ছে, তো করেই যাচ্ছে, কেউ বলছে না যে স্নান করবো না, হেব্বি আনন্দ হয়েছে। আমি মেয়ের জামা প্যান্ট নিয়ে গেছিলাম, মেয়ের জামা প্যান্টও আর পরানো হয়নি, সেই ভিজা গায়েই চলে এসছে। যাওয়ার সময় হেবি লাফাতে সবাই যায়, আর আসার সময় সব কেলিয়ে যায়, তার কারণ হচ্ছে ভিজা গায়ে থাকে না, শাড়ি ঠেড়ে সবাই তো শাড়ি পরা সব জড়িয়ে যায়, ছেলেগুলো সব থেকে নাচে বেশি মেয়েদের থেকে। এই কাদামাটি খেলাটা আবার কালকে হবে, কাল সকালে আবার পয়লা বৈশাখে সকালে আবার শুরু হয় এই কাদামাটি খেলা, ভোরবেলায় একদম পুজো শেষ। আর হচ্ছে কি তোমার এই ঢাক ঠোক নিয়ে বেড়ায় লোকের বাড়ি সকালবেলা, আমাদের চেনাজানা বাড়িতে, আর ওই সবার কলের জলগুলো সব গায়ে দেবে।